পরবর্তীতে করা হবে। আচ্ছা ঠিক আছে। আবার এটাই প্রবলেম হচ্ছে, এই যে রাস্তাটা কেটেছে, মাঝ বরাবর পাইপ পোতা হচ্ছে, পরবর্তীতে যেন আপনাদের ঘরে ঘরে কল দিয়ে যেতে পারে। কিন্তু আপনাদের ইচ্ছে মতন আপনারা কল চড়াতে পারবে না, এটা হবে টাইম মতন কল। হ্যাঁ বলুন। এই র্যামটা কিসের জন্য দিয়েছে? ল্যাম্পটা দিতে, কারণ এখানে মসজিদের সামনে গেটটা খুব অন্ধকার ছিল, যেন মানুষ নামাজ পড়তে পারে ফজরের সময়, যেমন যে কোনো টাইমে, যেমন ধরো আধার হয়ে গেছে, যেমন নামাজ পড়তে যেতে পারে, এই জন্যই লাইটটা দেওয়া। এটা কিন্তু জনগণের ভিত্তিতে দেওয়া হয় না। আমাদের এখানে একটা মিটিং ডাকা হয়েছিল, আপনারা কি মিটিংটা দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, গোলসাল মল্লিকা। ভালো লাগছিল না খারাপ লাগছিল? যখন আধার ছিল, আমাদের মসজিদটা কিছুটা দেখা যাচ্ছিল, এই যে আলোটা দেবার পর টানে অনেক দূর টানে মসজিদটা দেখা যায়, আমরা সেখান টানে এখান পর্যন্ত দেখতে পারি, কি মানুষ কি করছে না করছে আমরা দেখতে পারি। এই আলোটা চপরাতি জ্বলে, অটোমেটিকলি জ্বলে, অটোমেটিক ঘর সেলাই খুব ভালো আমাদের প্রধান হিসেবে খুব ভালো। এই যে অল পাবলিক এখন ঘর দর দিয়েছে, এটা ফারুক পাওয়ার জন্য সাহায্য করছে। ফারুকটা একা তো লিখালে কি করেছিল সেই ঘরে কোনো হবে? হবে বলতে কিরকম হবে, কিছু ধরো 100% মানুষের মধ্যে 10% যদি ঘর পায়, সরকারি অত ঘর কাউকে দিতে পারবে না। আচ্ছা এটাই ভালো তো। হ্যাঁ, আর একটা বলতেছি, তোমার পচা মাছ দিয়ে একটা ভালো মাছ দিই, আপনি পচা মাছ খাবেন না ভালো মাছ খাবেন? ভালো মাছ খাবে। ভালো মাছ কেন খাবে? মাছটা টাটকা আছে বলে, তাই তো? কিছু করতে হবে, সেটা তুমি চাইলে রাস্তার মধ্যে দোকান খুলে দিতে পারো, এটা কারোর প্রবলেম নেই। কারণ মানুষ কি চায়, সব জিনিসটা ভালো ব্যবহার করতে চায়। কদম গাছ ফুলটা দেখা, এই ফুলটা দেখা। তাহলে রাস্তাটা কবে মাল পাল পড়বে? মাল তো পড়ছে, আমরা অতি শিগগিরই দেখছি। আমাদের ওই যে সত্যিবীরের রাস্তাটা মানুষ চলাচল করার লেগে এখন বাকি আছে, খুব শিগগির হবে। আমরা নাকি এখন শুনছি নাকি ইট নাকি সরকারি গজে থেকে রঙে যাচ্ছে। আমি যদি এই পোলটা সোদে ভেঙে যাচ্ছে, ওটা হলো এই পোলটা আনজার, তোমার টাইমটা কত দিচ্ছে? আমাদের টাইম বেশি দিন লাগবে না। আমাদের এই যে পাড়াটা দেখতে পাচ্ছ, অনলি গদাই পাড়া, একটা কাজ যদি নিচেতে ছাড়ে যদি পড়ে যায়, কার ঘর কার ঘর থেকে বটি বাড়বে, কাটা কি বাড়বে, এখন আমার জানা নেই। ওরা পুতুলতে তুমি এখন এই ঘরটার কোশ্চেন করতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ছোড়া মানুষ এই ফারুক একদম ঘর পর দিচ্ছে না, একটু ক্যামেরাটা এদিকে ঘোরাও। ঘরটা তুলছি, এই দেখো এইখানে প্রতিবন্ধী শুয়ে থাকে। আমার কিছু বসাই ছেলে, তোমার কিছু বলার আছে? এর দিকে একটু ক্যামেরাটা ঘোরাও।